الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر آمنت بالله صدق الله العلي العظيم তাহফিজুল কোরআন পরিষদ কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের প্রথম দিবসের চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান নিজাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুন্নি সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে যিনি এই মজলিসে আমাকে আপনাকে একত্রিত করেছেন, এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা। মালিক চেয়েছেন বলেই এই দামি মজলিসে আমরা আসতে পেরেছি। যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমি ইতিমধ্যেই জানলাম যে আমার জন্য একটা বিষয় নির্ধারণ করা, সেটা সূরাতুল আসর। অনেক কিছুই জানতাম না। আমি তো জানি মাহফিল গোলাপগঞ্জে এই যে এত ভিতরে নদী পার হইতে হয়, এত কিছুই জানি না, সব এলোমেলো হয়ে গেছে। যাই হোক, কে বিষয় গোপন করেছে, দাওয়াত যিনি দিয়েছেন তিনি, না যিনি মাধ্যম হয়েছেন তিনি, আমি কিছুই জানি না। আল্লাহর হাওলা। সূরাতুল আসর দেখতে অত্যন্ত ছোট্ট সূরা, কিন্তু এর বক্তব্য আর আবেদন ছোট্ট না। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি এই সূরা সম্পর্কে বলেছেন, লাউ লাম ইয়ানজিল গায়রু হাযিহি সূরা লাকাফাতিন নাস লিআন্নাহা শামালাত জামিআ উলুমিল কুরআন। যে আল্লাহ তাআলা যদি কোরআনের আর কোন সূরা নাযিল না করে কেবলমাত্র সূরাতুল আসর নাযিল করতেন, তো বান্দার হেদায়েতের জন্য এই একটা সূরাই যথেষ্ট। কারণ হচ্ছে এই এক সূরা গোটা কোরআনকে নিজের পেটের মধ্যে নিয়ে নিয়েছে। সমস্ত কোরআনের আলোচনার বিষয় যা এই এক সূরার মধ্যে আল্লাহ ঢুকায় দিয়েছেন। আমি বুঝানোর জন্য বলি, আমরা মেমোরি কার্ড তো চিনি না, এটা কি অনেক বড় থাকে না, ছোট্ট, কিন্তু ভেতরে তো পুরোটা কোরআন ঢুকায়া দেওয়া যায় না। সূরাতুল আসর যেন গোটা কোরআনের একটা মেমোরি কার্ড, আল্লাহ এর ভেতরে গোটা কোরআনকে যেন ঢুকায়া দিয়েছে। সূরা শুরুটা করেছেন আল্লাহ তাআলা কসম খেয়ে, ওয়াল আসর, আসরের কসম। আসর কি এই বিষয়ে আলোচনা যাওয়ার আগে কসমের একটা মাসআলা শুনুন। আমাদের জন্য আল্লাহর নাম ছাড়া কারো নামে কসম করা জায়েজ নাই, কসম করলে হয়। এই সমাজে অনেক প্রচলিত কসম আছে, এটা একটা মাথা ছুঁয়া বলেনি, বক্তা ছুঁয়া হুজুরের মাথা, আমার আব্বার কসম, মরা মায়ের কসম, আমার এই মাসুম বাচ্চাটার কসম, দুষ্ট পোলাপান তো আরেকটু আগ বেড়া বলে আমার প্রেমের কসম।
খুবই সুন্দর। এই সব কসম না যায়, কসম হবে একমাত্র কার নামে? আল্লাহ। আল্লাহ তাআলার জন্য এটা সত্য না। আল্লাহ যে কোনো কারণে আমি কসম খেতে পারি, এটা আল্লাহর ইচ্ছা। কারণ আমরা যে উদ্দেশ্যে কসম খাই, আল্লাহ ওই উদ্দেশ্যে খান না। বান্দার কসমের উদ্দেশ্য হচ্ছে শ্রোতার সামনে নিজের বক্তব্যকে বিশ্বাসযোগ্য করানো। আল্লাহর কসমের মাকসাদ এটা না, আল্লাহ তার কথাকে বিশ্বাসযোগ্য করানোর জন্য কসমের দরকার নাই। আল্লাহ যেভাবেই বলেন আমরা বিশ্বাস করতে বাধ্য। তো আল্লাহ কসম কেন খান? আল্লাহ কসম খেয়ে বান্দাকে দেখান, এরে আমার বান্দা, আমি যে বিষয়ের কসম খাচ্ছি এটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি তাকে দামি বানিয়েছি, গুরুত্বপূর্ণ বানিয়েছি, তুমিও এটাকে গুরুত্ব দিও। এটা হচ্ছে আল্লাহর কসমের একটা মাকসাদ। অনেক মাকসাদ আছে, এটাও একটা মাকসাদ। তো আল্লাহ তাআলা যেহেতু আসরের কসম খেয়েছেন, বোঝা গেল আসরও আল্লাহর কাছে একটা দামি জিনিস। ওয়াল আসর, আসরের কসম। তো আসর কি যা এত দাম, যার কসম আল্লাহ খাইলেন? মুফাসসিরিনে কিরাম এই আসরের অনেক ব্যাখ্যা দিয়েছেন, অনেক ব্যাখ্যা। ওই সব ব্যাখ্যার পেছনে আমি চুপতে পারবো না, সময় আমার তো অনেক চলে গেছে। আবার মূল প্রোগ্রাম যেখানে, ওখানে যেতে অনেক সময় লাগবে, সব এলোমেলো হয়ে গেছে, এটা আমি বুঝাইতে পারবো না। এই জন্য সংক্ষেপে আপনাদেরকে শোনাচ্ছি। আসরের এক ব্যাখ্যা দিয়ে আমি ওই ব্যাখ্যার উপর আলোচনা আগায় নিতে চাই। কোন মুফাসসির বলেছেন আসরের মানে হচ্ছে আমার আর আপনার হায়াত, আমাদের জীবন। তো আল্লাহ আমার আপনার হায়াতের কসম খাইছেন, মানে কি বান্দা, তোমাকে যে হায়াতটা আমি দিয়েছি এটা অত্যন্ত দামি, আমি এটাকে মূল্যবান বানিয়েছি। তুমিও এই হায়াত আর তোমার হায়াত আর জীবনের মূল্য দিও। এই জন্য বিখ্যাত মুফাসসির ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, সূরাতুল আসরের ব্যাখ্যা আমি একজন বড় বিক্রেতার কাছ থেকে বুঝেছি। যে বড় বিক্রেতা বাজারে বড় বিক্রি করছিল আর চিল্লাচ্ছিল, এই বলে ইরহামু মাইয়াযুবু রাসু মালিহি, ও ভাই যার ধন গলে যাচ্ছে তার উপর একটু রহম করো। বরফ যত থাকে গলে গলে শেষ হয় না, তো বলতেছে তাড়াতাড়ি আমার উপর রহম করো, আমার মূল ধন তো গলে শেষ, মানে বরফ কিনে আমাকে বাঁচাও। আল্লাহ তাআলা যেন বান্দাকে ওইভাবেই সতর্ক করতেছেন, এরে বান্দা, আমি যে হায়াত তোমাকে দিয়েছি এই হায়াত অত্যন্ত দামি, এটা তোমার আখিরাতের মূল ধন। হায়াত যত গড়াবে, সময় যত গড়াবে, তোমার মূল ধন কিন্তু গলে গলে শেষ হয়ে যাবে, থাকতে থাকতে কাজে লাগবে। বুঝে আসছে? এই জন্য আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউতানিম খামসান ক্বাবলা খামস, হায়াতাকা ক্বাবলা মাউতিক, ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বললেন, আমার উম্মত, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য 5টা নিয়ামত আছে। ওই 5টা নিয়ামত চলে যাওয়ার আগে আগে এটার মূল্যায়ন করো। কয় নিয়ামত বলেন? 1 নাম্বার, তোমার দারিদ্রতার আগে আগে এই টাকা পয়সাকে কাজে লাগাও। বলে দারিদ্রতা কখন আসবে? সবচেয়ে নিশ্চিত হলো তোমার মৃত্যু হওয়ার সাথে সাথে এই মাল আর তোমার নাই, তোমার পোলাপান বাচ্চারা মালিক হয়ে। এখন তুমি দরিদ্র, এই মৃত্যুর আগে আগে এই মালের কদর করো, মূল্যায়ন করো, আখিরাতের পুঁজি বানাও। 5 নিয়ামতের কথা নবী বলেছেন। 1 নাম্বার, হায়াতের মূল্য দাও মৃত্যুর আগে আগে। এরে ভাই, আরে বাপ, আমার আপনার হায়াত এত দামি, কত দামি জানেন না আপনারা?
হায়াতের দাম কত জানেন আপনি? ছোট্ট একটা উদাহরণ, এই উদাহরণ দিয়ে অনেকে কথা বলে, আপত্তি করে, প্রশ্ন জাগে, আমি জবাব দিয়ে দেবো ইনশাআল্লাহ। এটা বড়দের কিতাবে পাওয়া গেছে, এই জন্য বলতেছি। এক পথি পুরাতন এক কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল, দেখে একটা গর্ত, ছিদ্র। কিরে কবরের মধ্যে ছিদ্র আসলে ঠিক আছে, শিয়াল শিয়াল ঢুকো নাকি? তো ফাঁক দিয়া ভিতরে তাকায় দেখে আল্লাহর বান্দা ভিতরে নামাজ পড়তেছে। দেখে তো অবাক, কিরে এই লোক এই কবরের ভিতরে ঢুকে গেছে। জিজ্ঞেস যে করবে সেই সুযোগও নাই, সে তো নামাজ। তো অপেক্ষা করতেছে লোকটা নামাজ শেষ করছে। যেই না নামাজ শেষ করছে জিজ্ঞেস করে, ভাই তুমি এই কবরের ভিতরে ঢুকলা কেন? তো কবরওয়ালা বলে, ভাই অন্যান্য মৃত ব্যক্তি যেভাবে ঢুকে আমি ওইভাবেই ঢুকছি। বলে তার মানে তুমি কি মৃত? বলে হ্যাঁ আমি মৃত। এখন অবাক করা কথা, মৃত মানুষ কি নামাজ পড়ে? মৃত মানুষ কি কথা বলে? প্রশ্ন আপনাদের আসবে। হাদিসে আসছে আল আমবিয়া ওয়া আহইয়াউ ফি কুবুরিহিম মুসাল্লুন, নবীরা কবরে জীবিত এবং নামাজ পড়ে। তাহলে বুঝা গেল কবরে নামাজ পড়ার প্রমাণ আছে। আল্লাহ চাইলে কাউকে সুযোগ দিতেও পারে। মৃত মানুষ কি কথা বলে? আরে মৃত জন্তুই তো নবী আলাইহিস সালামের সাথে কথা বলছে। আল্লাহ চাইলে যাকে ইচ্ছা তাকে দিয়ে কথা বলাই পারেন না? কবরওয়ালা বলে, ভাই রে নামাজ আমার বড় প্রিয় আমল ছিল। আমি যখন মসজিদে আসতাম অশান্তি অনুভব করতাম। মসজিদ থেকে বের হয়ে গেলে আমার চটপট লাগতো। আমি আবার মসজিদে চলে আসতাম, আল্লাহর কাছে খালি দোয়া করতাম, আল্লাহ আমার মৃত্যুর পর আমি আর কিছু চাই না, আমি শুধু একটু তোমার সেজদা দিতে চাই, নামাজ পড়তে চাই। আমার মৃত্যুর পর আল্লাহ আমার দোয়া কবুল করেছেন, আমাকে কবরে একটু নামাজ পড়ার সুযোগ করে দিয়েছে। পথিক জিজ্ঞেস করে, রে ভাই এই কবরের ভেতরে তুমি কত বছর ধরে নামাজ পড়ছো? কবরওয়ালা বলে, এই কবরের ভেতরে আমি নামাজ পড়ছি 400 বছর। আপনারা আমার থেকে শুনেই পড়লেন সুবহানাল্লাহ। তো পথিক যখন ডাইরেক্ট কবরওয়ালার থেকে শুনছে তখন তার কেমন লাগছে? এত আরো জোরে চিল্লান দিয়েছে সুবহান। যেই না সুবহানাল্লাহ বলে অমনি কবরওয়ালা বলে, ভাই রে ওই তোমার এক সুবহানাল্লাহ আমাকে দিয়ে দাও, আর আমার 400 বছরের নামাজ তুমি লয়ে যাও। কেন 400 বছর নামাজের মধ্যে সুবহানাল্লাহ ছিল না? 400 বছর নামাজ কত লক্ষ রাকাত নামাজ পড়ছে। প্রতি রাকাতে কমপক্ষে 9টা তাসবিহ আছে, 3টা রুকুতে 6টা সিজদায়। তাইলে লক্ষ লক্ষ রাকাতে কত লক্ষ লক্ষ তাসবিহ তিলাওয়াত করছে, রুকু সিজদা কত আমল। অথচ কবরওয়ালা বলে, ওই এক সিজদা আমাকে দিয়ে দাও, আমার 400 বছরের আমল তুমি নিয়ে যাও। হিসাব নিল, কথা বলেন হিসাব নিয়ে। আসলে ঘটনাটা কি এটা বোঝার জন্য একটা উদাহরণ বুঝতে হবে। বাচ্চারা পরীক্ষা দেয় না, পরীক্ষা টাইম কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? যা মনে চাই লাগতে পারে। ঘরে যেগুলো পরীক্ষা দেয় এগুলোর কোনো টাইম লেখা নেই। কখনো দরজায় লেখে, কখনো দেওয়ালে, কখনো বাপের খাতায়, কখনো কিতাবে লেখা সারা ঘরে পরীক্ষা হয়। কিন্তু হলে যারা যারা পরীক্ষা দেয় তার টাইম নির্দিষ্ট কিনা? এক পিচ্ছি ডিজিটাল পরীক্ষার হল থেকে খাতাটা রেলওয়ে আসতে করে বেরিয়ে গেছে। বাড়িতে যায় আর সারাদিন বই দেখে সুন্দর করে সব লেখছে, দেখে 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 বিকাল বেলা হয়েছে খাতা হুজুরের কাছে, হুজুর আমার পরীক্ষার খাতা। কিসের পরীক্ষা? আজকের পরীক্ষা। আজকের পরীক্ষার খাতা এখন হুজুর বাসায় যাইয়া পুরোটা সুন্দর করে লিখছে। বলেন নাম্বার পাই কোনো পিঠা খাই? হ্যাঁ, নাম্বার পাই হইলে ওই বসে লেখতে হয়। পরীক্ষার হলে যা লেখে লেখলে, শুদ্ধ লেখলে লেখলেই নাম্বার, লেখলেই নাম্বার। হল থেকে বাইরে হইলে আর নাম্বার যোগ হয় না। কথা ঠিক কিনা? কবরওয়ালা শুধু এই জবাবটাই দিয়েছে, ভাই রে আমি 400 বছর নামাজ ঠিকই পড়েছি,
কিন্তু আমি তো দুনিয়ার পরীক্ষার হল থেকে বের হয়ে গিয়েছি, তাই আমার আমলনামায় একটা নেকিও লেখা হয় নাই। আল্লাহ আমার আশা পূরণ করেছেন, কিন্তু কোন নেকি জমা হয় নাই। কিন্তু তুমি যে একবার সুবহানাল্লাহ পড়েছ, তুমি তো অনেক বড় নিয়ামত পেয়ে গেছো। তাই আমি চাই তুমি তোমার সুবহানাল্লাহটা আমারে দিয়ে দাও, আর আমার 400 বছরের নামাজ তুমি নিয়ে নাও। কারণ কি এটা? কারণ নবী বলেছেন, কেউ যদি দুনিয়ায় তোমার এই হায়াত কত দামি দেখো, কোথায় কোথায় এই হায়াত নষ্ট করো। কেউ যদি দুনিয়ায় একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ নবী বলেন আল্লাহ জান্নাতের সাথে সাথে একটা গাছ লাগায়া দেবেন। গাছটা 700 হবে। কথা বলেন, জান্নাতের গাছ যেটা আর একটু বড় হবে, বিশাল বিশাল বড় কত 30 কত ইনশাল গাছ না 100 কথা বলেন। আরে কত বলেন? 150 150 এটা সুবহানাল্লাহ বলছেন 150 গাছ আপনি চলবে না, এত খাইতে যান। আরে হায়াতের দাম বুঝবে না। আল্লাহ নবী বলেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহর সাথে সাথে জান্নাতে আমার একটা গাছ লাগায় দেন। নবী বলেন, আরবের একটা প্রচন্ড স্পিডে চলা ঘোড়া যদি ওই গাছের গোড়ায় দৌড়ায়, দৌড়াবে দৌড়াবে দৌড়াবে, নবী বলেন 100 বছর দৌড়াবে, কিন্তু গাছের গোড়াটা দৌড়ায় শেষ করতে পারবে না। এই যে এবার যারা সুবহানাল্লাহ পড়ছে, তাকে গাছ আরেকটা লাগছে এখন। সুবহানাল্লাহ। এইবার যারা পড়ছে এখন লাগছে আরেকটা, এইবার লাগছে আরেকটা, সুবহানাল্লাহ, লাগছে আরেকটা, লাগছে আরেকটা, আরে আরেকটা লাগছে, লাগছে আরেকটা, আরেকটা লাগলো, আরেকটা লাগলো, লাগাও 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 লাগাও। আহারে তোমার হায়াতের দাম তুমি বুঝলা না, কই কই সময় নষ্ট করো। নবী বলেন, ইগতানিম খামসাম কাবলা খামস, হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরার আগে আগে তোমার হায়াতের মূল্য দাও। মরার পরে 400 বছর নামাজ পড়বা, কিন্তু আমলনামায় একটা নেকিও লেখা হবে না। অথচ হায়াতের টাইমে একবার সুবহানাল্লাহ পড়বা, আল্লাহ তোমার নামে জান্নাতে একটা বুকিং দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আচ্ছা তো বড় সাইমাস খালি গাছ লাগায় হলো নাকি ঘটনা কি? হ্যাঁ হ্যাঁ, এরে ভাই ভাই বলেন তো, যারা ইচ্ছা তারা হাত দিয়া, পাও দিয়া না মুখ দিয়া? তো মুখটা কেন অবসর থাকে? সে পেরে মারার সময় কেন পড়ে না সুবহানাল্লাহ? আপনি যখন বাজারে যান, পাও দিয়া যান না মুখ দিয়া? তো মুখটা কেন দরকার, কেন পড়েন না সুবহানাল্লাহ? ওই নৌকার মাঝে যখন নৌকা চালায়, মুখ দিয়া চালায় না হাত দিয়া চালায়? তার মুখটা কেন অবসর? আমার বোনরা যখন ঘর ঝাড়ু দেয়, মুখ দিয়ে দেয় না হাত দিয়ে দেয়? এই বারো পৌঁছায় দিলা, এই মুখ দিয়ে দেয় না হাত দিয়ে দেয়? তো মুখটা কেন দরকার, কেন মুখ দিয়ে বের হয় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ? যখন তরকারি কুটে তখন মুখ দিয়া না হাত দিয়া? তো মুখটা কেন 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 পড়ে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ? নবী বলেন, ওরে আল্লাহর বান্দি, তুই দুনিয়ায় বসে বসে তরকারি কুটস আর মুখ দিয়া সুবহানাল্লাহ বলস, আল্লাহ তোর জন্য জান্নাতে বাগান সাজা। লাগছে সালাকে জানি আরেকটা মেরে দিছে। কি লোকের বসে দেখছেন? লাগাও, সময় কেন নষ্ট করো? সলবার গাছ লাগাই, সলবার গাছ লাগাই। আল্লাহু আকবার। শুনে শুনে নবী বলেন, ও শাবাবাকা ক্বাবলা হারামিক, এর যুবক যৌবনের মূল্যটা বার্ধক্যের আগে আগে। তুমি মনে করো না তুমি বুড়া হবা না। আল্লাহ যদি না খায়াত দেয়, তুমিও বুড়া হবা, হইতে পারে আর আগে মরণ চলে আসতে পারে না। মনে করছে বুড়া হবা না? এক জোয়ান পোলা বুড়ার এদিক দিয়ে কুচ বাড়িছে, কুচ হয়ে গেছে না, এদিক দিয়ে কুচ বাড়িছে। দুষ্ট যায় জিজ্ঞেস করে, ও দাদা দাদা কিরে কিরে
কই দাদা এই গাড়িটা কত দিয়া কিনছে? তো দাদা কি বলে? দাদা কয় সময় আসুক তুমিও একটা ফ্রিতে পাইবা। তুমি মনে করো তুমি বাচ্চা যাবা। এর যুবক ভাই আমার খেয়াল করে শুন, এই সমস্ত অঞ্চলে এমন নাও থাকতে পারে আমরা শহরে থাকি, যত দামি মসজিদ তত বেশি চেয়ার। হ্যাঁ, যত বেশি বড় লোকের এলাকা মসজিদে তত বেশি চেয়ার। ওই যে বুড়া মানুষটার চেয়ারে বসে বসে নামাজ পড়ে সে যদি সাজদার মজা বুঝতো তার তো কলিজা ছিদ্র ফাটে যাওয়ার কথা। কারণ নবী বলেছেন ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। একজন বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে পৌঁছে যায় যখন সে সিজদায় লুটায়। অথচ মানুষটা নামাজ পড়ে সিজদা দিতে পারে না, কারণ তার কোমর সায় দেয় না, হাঁটু সায় দেয় না। আহারে যুবক, আজকে তোমার কোমরও সায় দেয়, হাঁটুও সায় দেয়, তুমি চাইলে নামাজ পড়তে পারো, সিজদা দিতে পারো, কিন্তু তুমি নামাজ পড়ো না। একদিন বয়স হইলে তোমারও মন চাইবে নামাজ পড়তে, তোমারও মন চাইবে সিজদা দিতে, কিন্তু তখন তোমার কোমর সায় দিবে না, তোমার হাঁটু সায় দিবে না। তুমি মনে করো এমন বয়সে তুমি পৌঁছবা না। এই যে তোমার ভাই হাসান জামিলের দিকে একটু তাকায়া দেখো, একদিন তো আমিও তোমার মতো তাগড়া যুবক ছিলাম। শুধু যুবক না রে ভাই, একদিন আমি তো শিশু ছিলাম। মালাকুল মউত কিন্তু আমার পেছনে দাঁড়ানো ছিল। আল্লাহর হুকুম হয় নাই বলে ভয় পাই, শৈশব থেকে পালায়া কৈশোরে ঢুকেছি। মালাকুল মউত কিন্তু পেছনে ছাড়ে নাই, আল্লাহর হুকুম হয় নাই বলে ঘরে নাই। শৈশব থেকে পালায়া যৌবনে ঢুকছি, কৈশোর থেকে পালায়া যৌবনে ঢুকছি। মালাকুল মউত কিন্তু পেছনে ছাড়ে নাই, আল্লাহর হুকুম হয় নাই বলে ধরে নাই। যৌবন থেকে পালায়া এখন বার্ধক্যে ঢুকে গেছি। মাঝে মাঝে আয়না যখন নিজের চেহারা দেখি কলিজাটা চোখ দিয়ে ওঠে। যখন দেখি গাড়ি সাদা, চুল সাদা, তখন কলিজাটা চোখ দিয়ে ওঠে যে ভাই কেন আর তো পালানোর কোনো জায়গা নাই। এই বার্ধক্য একজন মানুষের শেষ স্টেজ, আর পালানোর জায়গা নাই। এরে বাপ, এরে বাপ, এই চুল দাড়ি পাকা মানে জানে না পড়া, এর অর্থ কি জানে? আমাকে আল্লাহ সতর্ক করেছিলেন, গাছের পাতা আমার সামনে ঝরেছে, আল্লাহ সতর্ক করেছেন হাসান জামিল যে জিনিস ধরে ওই জিনিস কিন্তু ঝরে, তুই একদিন ঝরে যাবি। আমি সোজা হই নাই। আমার সামনে আল্লাহ সূর্যকে ডুবাই আমাকে সতর্ক করেছিলেন, এরে হাসান জামিল যে জিনিস উঠে ওই জিনিস ডুবে, তুই একদিন ডুবে যাবি। আমি সতর্ক হই নাই। আমার সামনে দিয়ে আমার বাবার লাশ আল্লাহ কবরে পৌঁছায় আমাকে সতর্ক করেছে, এরে হাসান জামিল তুইও এখন কারো না কারো বাবা, একদিন তোর লাশ তোর সন্তানের সামনে দিয়ে কবরে যাবে। আমি সোজা হই নাই। আমার সামনে দিয়ে আমার মায়ের লাশ কবরে পাঠায় আমার সতর্ক করেছিলেন, এই তোর সময় কিন্তু হয়ে গেছে। আমি সতর্ক হই নাই। এবার ডাইরেক্ট অ্যাকশন শুরু হয়ে গেছে। এইবার চুল পাইকা সাদা, দাড়ি পাইকা সাদা, মানি ভুচ্ছিনি। এইবার আমার আপনার শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। না জানি কখন ডাক আইসা পড়ে, কখন ডাক আইসা পড়ে। এর যুবক আমার তোর পায়ে ধরে যৌবন কাটা গুনাহ শুরু করতেছি। আয় কি করলাম? এই যৌবন পাবো না ভাই, সময় থাকতে মালিকের টাইম দাও। বড় আফসোস লাগে, বড় আফসোস লাগে। এমন দামি একটা হায়াতের ভাগ তো ফেসবুকে পায়, এমন দামি হায়াতের ভাগ একটা ইউটিউব পায়, খেলোয়াড়েরা পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়, বন্ধু বান্ধব পায়, সন্তান পায়, বিবি পায়, স্বামী পায়, ব্যবসা বাণিজ্য পায়। কেবল এই হায়াত আর
দামি টাইম যে মালিক দিয়েছেন, শুধু ওই মালিক আমার একটু সময় পায় না। আরে জালিম, ওই গাছটার দিকে তাকায়া দেখ, কি মনে হয় গাছটা যে এমনি দাঁড়ায় আছে? না না, ওই গাছটা এমনি দাঁড়ায় হয় নাই, ওই গাছটাও দাঁড়ায় দাঁড়ায় মালিকের তাসবিহ পড়ে। আর নিকৃষ্ট কুকুরটাকে তুমি নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়া দাও, ওই কুকুরটাও কুকুর হালতে মালিকের তাসবিহ পড়ি না কেবল আমি আর তুই। ওই জন্যই তো আল্লাহ আমার তোমার বিরুদ্ধে অভিযোগ করতেছেন। অভিযোগ, এরে বান্দা তোর কি হয়ে গেল? তুই একটা পাথরের দিকে তাকাও দেখ, ওই যাও জাফলং যায় তাকাও দেখো, পাথর দেখো যা। মালিক বলেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله। এরে বান্দা পাথরের দিকে তাকায় দেখ, তোর দিলটা তো এই পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। অথচ আমি তোর জন্য নবী পাঠাইছি, পাথরের জন্য কোন নবী পাঠাই নাই। আমি তোর জন্য কিতাব পাঠাইছি, পাথরের জন্য কিতাব পাঠাই নাই। আমি তোর কাছে আলেমদেরকে পাঠাইছি বুঝানোর জন্য, পাথর হয়তো কেউ দাওয়াত দেয় নাই। অথচ দেখ পাথরটা আল্লাহর ভয়ে কেমনে কাঁদতেছে। কোন কোন পাথরের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়ে, আবার কোন কোন পাথর চোখ দিয়া পানি তো পড়ে না, কিন্তু ফাটাইলে দেখা যায় ভেতরে পানি পাওয়া যায়। তোর তোর চোখ দিয়াও পানি আসে না, তোর অন্তরটাও তোমরা মুছতে যায় না, ভেতরে তোর মধ্যে কোনো কষ্ট কাজ করে না, কোনো ভয় কাজ করে না। কোন কোন পাথর আল্লাহর ভয়ে উপর থেকে গড়ায় গড়ায় নিচে পড়ে। এই বান্দারে তুই তো একদিন আল্লাহর ভয়ে কাইপা উঠলি না কেন রে বান্দা? তুই কি মনে করছিস আমি তোর সম্পর্কে কিচ্ছু জানি না? আল্লাহু বিগাফিরিক আম্মা তা'মালুন, আমি সব জানি, সব জানি, সব পুরো আমল নামায় লেখা আছে। এই জন্য নবীকে ডেকে বলেন আল্লাহ সূরা কাফে আসছে, হাবিব আমার আপনি যখন দেখবেন ওই অপরাধীদের সামনে আমলনামা পেশ করা হয়, ওদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি, আমলনামা পায় তো থরথর করে কাঁপতে থাকবে আর বলবে মা বিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা? আমার একটা ছোট গুনাহ ছুটে নাই, বড় গুনাহ ছুটে নাই, আরে গুনাহ গুনাহ করছি মনে করছি কেউ জানে না, এখন দেখি সব লেখা পড়ে। এখন আমার কি বলে, এখন আর কিছু সুযোগ নাই, সুযোগ আমি দিছি, এখন আমার দে, তোর আমার নাও তুই ধর। বলে দেন এমনি না, পেছন দিয়ে নিয়ে কলিজা ছিদ্র করে তারপর আমার যে কলিজা ছিদ্র করে হাত বের করবে, তো আমলনামা যখন আসবে দিবে চিৎকার, ইয়া লাইতানি লাম উতা কিতাবি, হায় আমলনামা দিলে আমার না দাও, ওলা মাদ্রি মা হিসাবি, আমি জানি না আমার হিসাব কি হবে। আরে হিসাবের ভয় নাই, মানুষের হিসাবের ভয় নাই। অথচ আবু বকর গাছ দেখলে কাঁদতেন আর বলতেন ইয়া লাইতানি কুনতু ওয়ারাকামিন সাজারা, আমি মানুষ যদি গাছের পাতা হইতাম তো জীবজন্তু আমার চাবায় চাবায় খায়া বলতাম, আমার হিসাব দাও। কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। তখন কাঁদবে না, যা কান্দার এখন কাঁদবে না, তখন আস্তে আস্তে কাঁদবে। अरे भाई मालिक टाइम दे, अल्लाह उससे मालिक ने टाइम दे। ओ बाबा चुलपाई का सादा होता है, गुना चलते जाने दाढ़ी भाई का सादा गुना चलते जाने ना, कबे चाहे जिज्ञेस करिया, कबे चाहे
কবরে একটা উদয় হয়েছে, কবে ছাড়বে আমাকে আপনাকে? আল্লাহ ডেকে ডেকে সূরা হাদীদের মধ্যে বলতেছেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো সময় হয় না, এর বান্দা সময় হয় না, আল্লাহর ভয় অন্তরটা একটু কেঁপে ওঠার সময় কবে হবে? কবে হবে? কবে ঠিক হবে না? আপনি বলেন এই যুবক ভাই, আমার কাছে তোর পাও গুলা দে, আমি একটু হাত পা রাখি তোর পায়ের মধ্যে, তুই গুনাহ কত করবি? মালিকের টাইম দে, হায়াতের দাম আছে, হায়াতের দাম মূল্য দে, নাহলে আফসোস করবি। যৌবনের মূল্য দে, নাহলে আফসোস করবি, আফসোস করবি। আমার মতো কাম লাভ লাভ থাকতে থাকতে মূল্য দে ভাই, থাকতে থাকতে মূল্য দে। আল্লাহ বলেন ওয়াল আসর, আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। যারা হায়াতের মূল্য দিবে না, যে মানুষ হায়াতের মূল্য দিবে না, আল্লাহ বলেন নিশ্চয়ই নিশ্চয়ই মানুষগুলা ক্ষতির মধ্যে পড়ে যাবে, ক্ষতিগ্রস্ত, চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হবে যদি হায়াতের মূল্য। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা অনেক জায়গায় বলেছেন এটা কি কি কাজের কারণে বান্দা ক্ষতিগ্রস্ত হয়। এমন একটা আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করে শোনাই। যে আয়াতের মধ্যে শয়তান আল্লাহকে বলে, আল্লাহ আমি আপনার বান্দাকে দিয়ে এই এই কর্মগুলো করাবো। আল্লাহ জানায় দিয়েছেন, আমার যে বান্দা তোর বন্ধুত্ব গ্রহণ করে এই কুকর্ম করবে, আমিও জানাই দিলাম ওই বান্দা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এমন এমন একটা আয়াত যার মধ্যে 4টা কুকর্মের কথা শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছে। আমি আয়াতটা পড়তেছি। আল্লাহ বলে, ওয়ালা উযিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। কয় কুকর্ম বলেন? কয়টা? শয়তানের চ্যালেঞ্জ এটা। আল্লাহ ওয়ালা উযিল্লান্নাহুম, আল্লাহ আমি আপনার বান্দাকে পথভ্রষ্ট করব, সিরাতে মুস্তাকিম থেকে সরায় দিব, দ্বীনি বিষয়ে বাড়াবাড়ির মধ্যে লাগায় দিব অথবা ছাড়াছাড়ির মধ্যে লাগায় দিব। হয় নবীর বিরোধিতা করবে অথবা নবীর মহব্বতের নামে বেদাত করবে। এটা হলো বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি। আর মাঝখানেরটা হলো সিরাতে মুস্তাকিম, নবীর বিরোধিতাও করে না, আবার অতি মহব্বতের নামে বেদাত করে না। এর নাম হচ্ছে সিরাত। বুঝে আসছে না কথা? সিরাতে মুস্তাকিমের আলোচনাটা স্বতন্ত্র একটা আলোচনা, লম্বা সময়ের দরকার। আমি শুধু একটু বললাম 4 অপকর্ম, যেটা এই 4টা নিয়ে কথা বলার উদ্দেশ্য না আমার। আমি 4th নম্বরটা নিয়ে একটা কথা বলতে চাই, যেহেতু অনেক যুবক দেখা যাচ্ছে, যুবকদেরকে নিয়ে আমার কথাবার্তা বেশি, সমস্যা তো এদের বেশি। শয়তানের 2 নম্বর চ্যালেঞ্জ, ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আল্লাহ আমি আপনার বান্দাদেরকে লোভ দেখায়া দেখায়া বিভ্রান্ত করব। বলে ব্যাংক থেকে একটু লোন লও, ব্যবসা উন্নত হবে। মেয়েদেরকে যারা বোঝায়, বিশেষ করে শহরে মেয়ে যারা, এদেরকে যারা শয়তান বুঝায়, আরে তুমিও তো লেখাপড়া করছো, তো ঘরের মধ্যে বৈশা বৈশা হাত কাটো কেন, পুরো কেন, তুমিও যাই একটা চাকরি লও না জামাইয়ের মতো। তো বেরি একটু একটু ফুলে হাত, কথা তো ঠিক, এত লেখাপড়া করলাম এই হাত কাটার লেগে, এত লেখাপড়া করলাম এই জামাইয়ের পায়জামা ধোয়ার লেগে। শয়তান মাথার মধ্যে ঢুকাইয়া দিছে, একটা চাকরি। চাকরি নেওয়ার আগের পরিবেশ কি ছিল?
নবী বলেছেন কোন স্বামী স্ত্রীর মুখের দিকে তাকায় একটা মুস্কি হাসি দেয়, স্ত্রীও যদি পাল্টা একটা হাসি দেয়, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে ওই দম্পতির দিকে তাকায় রহমতের হাসি হাসতে থাকেন। কিন্তু এখন তো বউ বাইরে হয়ে গেছে, রাস্তায় চাকরিতে, এখন রিসেপশনে বৈশা কাস্টমারদের দিকে একটা হাসি মারে, হাসি হলো প্লাস্টিকের হাসি। কোন হাসি? ওই যে প্লাস্টিকের ফুল রস আছে, ওই প্লাস্টিকের হাসির কোনো রস নাই, দেওয়া লাগে তাই দেয়। বসের দিকে তাকায় হাসে, বসও হাসে। আগে স্বামী স্ত্রীর হাসি থাকে হাসত, এখন বসের দিকে তাকায় কাস্টমারের দিকে তাকায় যে হাসি বিনিময় হয়, হাসি কিন্তু চালু আছে, হাসি বন্ধ হয় নাই। কিন্তু আল্লাহর জায়গায় এখন শয়তান বসে বসে হাসে। এই বিষয়ে বেশি কিছু কথা বলতে চাই না, আমার মাকসাদ সামনে। শয়তানের 3 নম্বর চ্যালেঞ্জ, ওয়ালা আমরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম। আল্লাহ আমি আপনার বান্দাদেরকে হুকুম করব তারা যেন চতুষ্পদ জন্তুর কান ছিদ্র করে। কেন? ওই যে গরুর কান ছিদ্র করে চামড়া লাগাইয়া দেয়, কেন? মানুষকে বুঝায় আমাদের আম্মা লাগে, জবে করে খাইও না। এখনকার যুবকরা সরকারে বলে কি জানেন, বস কি রে, আপনি শুনলে খুশি হবেন বস, ওই কি করছো? বলে আপনি যে টার্গেট দিছিলেন আমরা ওই টার্গেট ফিল আপ করে আরো সামনে আগে গেছি। বলে কি করছো তোরা সর্বনাশ, আমার চেয়ে বড় শয়তান দিকে ওগুলা। তো একটু মহব্বতের নজরে তাকায় দেখেন, আপনি তো টার্গেট করছিলেন আমাদেরকে দিয়ে জীবজন্তুর কান ছিদ্র করবেন, একটু তাকায় দেখেন আমরা যুবকরা নিজেদের কান ছিদ্র করে এখন রিং পড়াশোনা করছি। আসেনি এমন যুবক? আজকে একটা পাইছিলাম, দেখি কানের মধ্যে বেডি করে জিনিস পড়ছে। এটা শয়তানের চেয়ে বড় শয়তান, কারণ শয়তানের টার্গেট আরেকটু নিচে আছে। শয়তান ইসলাম করে দিয়ে জীবজন্তুর কান ছিদ্র করাবে, আর এরা কয় আমরা জীবজন্তুর মতো আমরা কান ছিদ্র করলাম। আল্লাহ একটু আগেই করেছিলাম বালু আদাল, তুই জীবজন্তুর আরো খারাপ। বাদ দেন, চলেন 4 নম্বর শয়তানের চ্যালেঞ্জ, বলা আমরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। আল্লাহ আমি আপনার বান্দার সৃষ্টির পরিবর্তন আনবো। বলে সৃষ্টির পরিবর্তন এটা আবার কি জিনিস, এটা আবার কেমনে করে? একটু বুঝেন, আমি 4টা উদাহরণ দিই তাইলে বুঝবেন। যুবক পোলাপাইন আসস্তি তোরা রেডি নি। এখন ওয়াজ বাদ, এখন কিছুক্ষণ ওয়াশ চলবে। ওয়াশ কি? ওয়াজ কি? ভোলাই কি রে? ওয়াশ শেষ, এখন কি চলবে? ওয়াশ কি? বল তগরে মুরগি করে কি চলবে? রেডি নি? আমার ভালো করে যাইস না রে ভাই, অনেক কষ্ট করে আসছে, মেজাজটা বহুত খারাপ হয়ে গেছে, মাথা ব্যথা করতে। সৃষ্টির পরিবর্তন এটা আবার কেন হয়? শয়তানের একটা চ্যালেঞ্জ। একটু দেখো আমি এই সমাজের দিকে তাকায়। আমার বাসা লিফটের মধ্যে উঠছি, পিচ্ছি একটা, আরো 3-4 বছর আগের কথা, 27 বছর বয়স। এই কানের মধ্যে ওই যে শয়তানের লেন্স একটা ঢুকাইছে, ঢুকাস না তোরা? কি নাম এটা? আরে শয়তান, আমি যেভাবে কি না শয়তানের লেন্স। শয়তান 2 রকম লেন্স তোমার ভিতরে ঢুকায়, একটা হলো এদিক দিয়া, এটা হলো শয়তানের 1 নম্বর লেন্স। তোরা বেড়া বানাইস না যে বিড়ি খাবার স্টাইল খাইছে, আমার মারিস নিরীহ মানুষ। এটা হলো শয়তানের 1 নম্বর লেন্স। আরেকটা লেন্স লাগাও দুই কান, ওই পিচ্ছি 2 কান দিয়ে লেন্স লাগাইয়া লিফটের মধ্যে দিয়ে খালি এমন করে। তো বুঝলাম ওই যা শুনতেছে ওটা লগে তাল মারা। আমি খুইলা বলে আঙ্কেল চুল রাখছো, কোন স্টাইলের চুল রাখছো? কি এক আজি চুল, এদিক দিয়া সাঁচা, এদিক দিয়া সাঁচা। ছোটকালে দেখতাম গরু চুল ধরা পড়লে এদিক দিয়া সাইচা এমন স্টাইল ফ্যাশন। আমি কোন স্টাইলের চুল রাখলাম? আঙ্কেল বিশ্বকাপ চলতেছে জানেন না?
আমি তো রাত্রে বলে চিৎকার দিস না জানার তো কোনো উপায় নাই। বিশ্বকাপের লোক এই চুলের কি সম্পর্ক? আঙ্কেল এটা নেই মার কাছে, ঠিক আছে ঠিক আছে। তার মুখে না নেই মার কাছে হয় নাই। হ্যাঁ মনে করছে আজকাল তো জানি ডিজিটাল হুজুর মনে করছে, খুশি হয়ে জিজ্ঞেস করতেছে আঙ্কেল তো কোন কাঠি কাঠি। তাকে ঘরে যাবা, যাই আয়নার সামনে দাঁড়ায় দেখবা আঙ্কেল যা বলছি মিলে কি। বলেন বলেন খুশি হইয়া খুব আগ্রহ বলেন আঙ্কেল বলেন। আমি যাই একটা মোরগের পাছা কাছা কাছা, ঠিক আছে ঠিক আছে। হাসো শয়তান কি কাম করছে তোরা টের পাস নাই? তোর মাথা রে শয়তান এমন এমন স্টাইলের চুল বানাইছে এগুলার মানুষের মাথা নাই, জীবজন্তুর মাথার পাছা হয়ে গেছে। কথা বলে এটা শয়তানের চ্যালেঞ্জ করা। আমরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, সৃষ্টির পরিবর্তন আমার চ্যালেঞ্জ শয়তান বলেছে। উদাহরণ নাম্বার 1, আল্লাহ নবী বলেছেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, যে পুরুষের কাপড় টাকনোর নিচে চলে যাবে সে জাহান্নামী। কে বলেছেন এটা? আল্লাহর নবী বলেছেন। এরে দোস্ত এখন 80% না 90% পুরুষের কাপড় টাকনোর নিচে, কিন্তু ঘটনা ঘটনা উন্নত এলাকায় বিশেষ করে শহরে এখন মেয়েদেরকে দেখা যায় ফ্যাশন বেরিয়েছে, মেয়ে পায়জামা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। ওর পায়জামা যাওয়ার কথা ছিল নিচের দিকে, ছেলেটা ওঠার কথা ছিল উপরের দিকে। শয়তান কয় সৃষ্টির পরিবর্তন করা আমার টার্গেট। শয়তান পুরুষের কাপড় নামায়া দিছে টাকনো নিচে, আর মাইয়াটা উঠায় দিতেছে উপরের দিকে। কুরআনুল কারীমের সূরা আন-নূর আয়াত ৩১, আল্লাহ তাআলার হুকুম ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুনুবিহিন, মেয়েরা যেন তাদের জামা কাপড় পরার পর বড় একটা ওড়না উপর দিয়া ঝুলায়া দেয়। কাজী বুঝা গেল শরীয়ত কি বলে। ওড়না কাদের পোশাক? কথা বলে ওড়না কাদের পোশাক? গ্রামগঞ্জের মানুষ আপনারা হয়তো বুঝবেন না, শহরে গেলে এখন দেখা যায় মেয়েরা এখন জিন্সের প্যান্ট পরে টি শার্ট পরে চুলের সামনে দিয়া রাখে, ওড়না লাগে না। বলে মাইয়ার ওড়না গেল কই? কই যায় না আছে কই? ওই এখন বিভিন্ন অকেশনে বিয়ের প্রোগ্রাম গুলোতে দেখবা ওই যুবকরা পায়জামা কালার, পাঞ্জাবি লম্বাই পর্যন্ত আরেক কালার, গলার মধ্যে দুপাট্টা ওড়না একটা ঝুলাইয়া রাখছে। শয়তান কয় নেই তো আমার টার্গেট মাইয়ার ওড়না পোলার গলায় আমি ঝুলাইয়া ছাইরা দিছি। কথা ঠিক? তিনটা তো একটু একটু ঠিক ঠিক কও, আসল নাই রেডি তো। আল্লাহ নবী বলেছেন আসসারি ওয়াফুল হাক, ও আমার উম্মত পুরুষ উম্মত মুশরিকদের মুখালিফ হও, মুশরিকদের বিরোধী হও। তুমি মুখ কাটো, দাড়ি ছাড়ো। শয়তান কয় সৃষ্টির পরিবর্তন করা আমার টার্গেট। আমি পুরুষের দাড়ি করে কাইটা নারীর মতো বানায়া দেওয়া, এটা আমার চূড়ান্ত টার্গেট। বলে কেমনে বানাইছে? কয়েকটা উদাহরণ শোনো চাইলে বুঝবা। এক পিচ্চি চিৎকার করে কাঁদতেছে, তো এইরকম বড় দাড়িওয়ালা এক হুজুর গেছে কই, وقلنا حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم। মিশরের মেয়েরা বলে এটা তো মানুষ না, মানুষ না, মানুষ আবার এত সুন্দর কেমনে হয়? এটা হলো সম্মানিত ফেরেশতা। আম্মা জানা আয়েশা বলেন মিশরের মেয়েরা যদি আমার নবীকে দেখতো তো ওই ছুরিগুলা দিয়া হাত কাটতো না, পাগল হইয়া ওই ছুরিগুলা দিয়া নিজেদের কলিজাগুলা টুকরা টুকরা করে ফেলতো। আমার নবী এত সুন্দর ছিলেন, সুবহানাল্লাহ। কবি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু আরবের বিখ্যাত কবি, তিন নবীর সৌন্দর্যে মুগ্ধ হইয়া কবিতা লিখতেছেন। কি সুন্দর কবিতা! ওয়া আহসানু মিনকা লাম তারাআতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। ও নবী, আপনার চেয়ে
চেয়ে সুন্দর এই চোখ কোনদিন কাউকে দেখে নাই, আপনার চেয়ে সুন্দর কোন মা কাউকে জন্ম দেন নাই। আপনার দিকে তাকাইলে মনে হয় আল্লাহ আপনাকে সমস্ত ত্রুটি মুক্ত করে দুনিয়ায় আপনার চাওয়া অনুযায়ী পাঠাইছেন। সুবহানাল্লাহ। এক কবি নবীর সৌন্দর্য লিখতে যায় বলেন আমার পক্ষে সম্ভব না, কারো পক্ষে সম্ভব না। কবি কি বলে, ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নাওয়ারাল কমর লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। ও সৌন্দর্যের পুত্র, আপনার চেহারার দিকে তাকালে মনে হয় ওই চাঁদ, পূর্ণিমার চাঁদ আপনার চেহারার আলো দিয়া আলোকিত হয়েছে। আপনার প্রশংসা আমার পক্ষে সম্ভব না, কারো পক্ষে সম্ভব না। শেষ একটা কথা বলে যায়, আল্লাহর পরে আপনি সবচাইতে দামি। নবী এত সুন্দর ছিলেন, কোন কারণে এত সুন্দর ছিলেন জানেন না? আরে ওরা কপাল, নবী আমেরিকান জিলেট রেজাল্ট দিয়া সকালে একবার, দুপুরে একবার, রাতে ঘুমের আগে একবার, প্রতিদিন 3 বার সেবা করতেন। খালি জিনা করি না, ওদিকে করি না, গাবা পড়ে বিরাম দরকার। জোরে করে আলহামদুলিল্লাহ। এইবার চিল্লায়া বলেন নবী এত সুন্দর ছিলেন, দাড়ি কেটে না রেখে। নবী যদি দাড়ি রেখে তুমি শ্রেষ্ঠ সুন্দর পুরুষ হইতে পারে, তোমার কে বলবো দাড়ি কাটলে স্মার্ট হয়? কে বললো? বলো শয়তান, বলো না। কে বলছে? বলো কে বলছে? আরে মুসলিম, দাড়ির মূল্য তুমি জানো? এই শেষ কথা বলতে, দাড়ির মূল্য তুমি জানো? হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির বড় খলিফা খাজা আজিজুল হাসান মজজুব রাহমাতুল্লাহি আলাইহি লোকেরা এসে জিজ্ঞেস করে, হযরত আল্লাহর সামনে আপনি কি আমল পেশ করবেন? উদ্দেশ্য তারাও এই আমলটা করবে। বড়রা তো আমাদের মতো না, আমরা আমল করি অল্প আর ভাবি অনেক কিছু করে ফেলছি। বড়রা আমল করতেন অনেক আর ভাবতেন কিছুই করি নাই। খাজা আজিজুল হাসান মজজুব রাহমাতুল্লাহি আলাইহি ঠিক এই কথাই বললেন, আরে আল্লাহর সামনে পেশ করার মতো আমার কোনো আমল তো নাই। হ্যাঁ, আমি একটা কাজ করব। বলে কি করবেন? বলে আমি আমার দাড়িগুলোকে এমনি মালিকের সামনে ধরবো। আমার দাড়িগুলোকে এমনি ধরবো, ধরে কি বলবো? তেরে মাহবুব কি আরব शबाहत लेकर आया हूँ, हकीकत तो इसको कर दे, मैं सूरत लेकर आया हूँ। তোমার হাবিবের সুরতটা ধরে আসছে, আমার আর কোনো পুঁজি নাই, এইটাই আমার পুঁজি। আমি জানি তোমার হাবিবেরটা আসল, আমারটা নকল। আমারটাকেও তুমি আসল হিসাবে কবুল আর মঞ্জুর করে না। এর বন্ধুরা, একটু মহব্বতের সাথে আমার শেষ কথাটা একটু শোন। এই সূরতের কত দাম তোমরা জানোনি? আর আমাদের বড়রা কিতাবে একটা উদাহরণ লিখছেন, বলে এক মায়ের কাছে মৃত সন্তানের ছবি, মা ছবিটা ঠোঁটে লাগায়, কপালে লাগায়, চুমু খায়। আহারে আমার কলিজার ধন এটা। একজন বলে ছবিটা দেখে দেখে নিজের জ্বালা কেন বাড়াচ্ছেন? ছবিটা পড়েন না কেন? পড়েন। মা বলেন না, এটা আমার কলিজার টুকরা, এই ছবি আমি পড়তে পারবো না। এই যুবক একটু বুঝে শুনে বলো তো, এই ছবির মধ্যে ওই বাচ্চাটার গোশত আছে কয় কেজি? কথা বলে হাড্ডি আছে কয়টা? চামড়া আছে কতটুকু? কিচ্ছু নাই। তাতে মা এই ছবিটা পড়াইতে রাজি না। আরে ভাই, মার কলিজায় সন্তানের জন্য যতটা মহব্বত, আল্লাহ আমার হাবিবকে তার চেয়ে 1000 কোটি গুণ বেশি মহব্বত করেন। কথা ঠিক কিনা? মা যদি সন্তানের মহব্বতের কারণে সন্তানের ছবিটা পড়াতে রাজি না হয়, আমরা দাড়িওয়ালারা ইনশাআল্লাহ আশাবাদী, ইনশাআল্লাহ আশাবাদী আল্লাহ তার হাবিবের মহব্বতের কারণে হাবিবের সুরত ওয়ালাদেরকেও জাহান্নামের আগুনে পোড়াবেন না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ
আমি একটা নগদ বান্দা দেখতে চাই যে এতদিন দাড়ি কাটতো, আজকে ওয়াজ শুনি না, ওয়াজ করবে যে হুজুর আর জিন্দেগিতে নবীর কলিজা আমি দাগ দেব না। মাশাআল্লাহ লিল্লাহি দাঁড়ান, মাশাআল্লাহ মারহাবা, দাঁড়া ওয়াদা করতেছেন, দাঁড়ান সবাই দাঁড়ান, মাশাআল্লাহ মারহাবা। আরে আমি চাইছি একজন আল্লাহু আকবার, তাকবীর লাগাও, আল্লাহু আকবার, মাশাআল্লাহ মারহাবা, মাশাআল্লাহ উঠেন ওই সুবিধার পাইলেন, মাশাআল্লাহ আল্লাহু আকবার। যারা দাড়ি রাখছে তারা, যারা দাড়ি রাখছে কাটিং দাড়ি চলবে না, হ্যাঁ ইনশাআল্লাহ দাড়ি বড় হয়ে যাবে, ঠিক আছে ইনশাআল্লাহ। মুনাফিকের দাড়ি রাখবো না, আমি আমার হাবিবের দাড়ি রাখবো। কার দাড়ি? বলেন না, আমার নবীর দাড়ি রাখবো। আমি মুনাফিকদের দাড়ি রাখবো না। কার দাড়ি রাখবো? দাড়ি ফ্যাশনের জিনিস না, দাড়ি ইবাদত, সুন্নত, ওয়াজিব। ওয়াজিব নাকি সুন্নত মানে এখানে ওয়াজিব, নবীর তরিকা ফরজও আছে, সুন্নতও আছে, ওয়াজিবও আছে। এখানে নবীর সুন্নত যে বলে এটা নবীর তরিকা, পরিভাষার যে সুন্নত ওটা না, এটা শাব্দিক সুন্নত। হুকুম হলো এটা ওয়াজিব, ওয়াজিব কাটলে কবিরা গুনাহ হবে। এই জন্য আমরা কাটবো না ইনশাআল্লাহ। বাকিরা ওয়াদা না হোক নিয়ত করেন ইনশাআল্লাহ, দাড়ি সহ কবরে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। মুস্তাফা মুহতারাম সূরাতুল আসর অনেক লম্বা আলোচনার সূরা, কমপক্ষে 4-5 ঘন্টা আমি যদি জানি তার জন্য দরকার। এমনি তো আমাদের পুরো কোরআনটাই তো সূরা আসরের মধ্যে। আমি 2 আয়াত পড়ছি, এর বেশি আর সম্ভব না। শেষ আয়াত রয়ে গেল, কখনো আল্লাহ যদি আবার কোথাও কোনোদিন আনে তাইলে এই শেষ আয়াত আল্লাহ যদি তৌফিক দেন আজকে এই পর্যন্তই রাখতে চাচ্ছি। আল্লাহ তাআলা যে কথাগুলো শুনলাম, এই কথাগুলোর উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। এই মাহফিল যারা আয়োজন করেছেন আল্লাহ তাদেরকেও কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على سيدنا محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات رب العالمين। يا الله দীর্ঘ সময় আপনার বান্দারা এই অযোগ্য মানুষের কথাগুলো শুনেছে, আল্লাহ আল্লাহ এই কথাগুলোর উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। মাওলানা কারীম আয় আল্লাহ এই সুন্দর আয়োজনে অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছেন আল্লাহ সকলের এই সহযোগিতাকে নাজাতের জরিয়া বানায় দেন আল্লাহ। মাওলানা কারীম আয় আল্লাহ বিশেষ করে আমাদের প্রবাসী ভাইরা বড় আশা নিয়ে চাতক পাখির মতো আজকের এই দোয়ার দিকে তাকায় আছে গো মালিক। আল্লাহ আমাদের প্রত্যেকের নেক হাজত আপনি পুরা করে দেন আল্লাহ। বিশেষ করে করোনা ভাইরাস নতুন করে দেখা দিচ্ছে মালিক, আমাদের প্রবাসী ভাইদেরকে এই মহামারী থেকে আপনি হেফাজত করেন আল্লাহ। যারা আক্রান্ত হয়েছে তাদেরকে আপনি শিফায়ে কামিলা নসিব করেন আল্লাহ। মাওলানা কারীম আয় আল্লাহ তাদের কামাই রোজগারে বরকত দান করেন আল্লাহ। আমাদের সকলের কামাই রোজগারে বরকত দান করেন, হায়াতে বরকত দান করেন আল্লাহ। এই হায়াতের মূল্য দেওয়ার তৌফিক আপনি দান করেন। শয়তানের ধোঁকায় পড়ে এই হায়াতের অবমূল্যায়ন যেন না হয় মালিক, আপনার জন্য যেন টাইম নির্ধারণ করতে পারি, আখিরাতের প্রস্তুতি যথাযথভাবে যেন নিতে পারি, সে তৌফিক আপনি দিয়ে দেন। মাওলানা কারীম আয় আল্লাহ গোটা জীবনের দিকে তাকাইলে শুধু দেখি গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, এত গুনাহ, এত গুনাহ। আপনার কাছে হাত পাততে অত লজ্জা লাগে গো মালিক, কিন্তু করব কি? আমাদের তো আর কেউ নেই গো মালিক। কার কাছে যায় ভিক্ষার হাত পাতবো আল্লাহ? তাই তো গুনাহ করে করে আপনার কাছে হাত পাতি, আপনি তাড়ায়া দিলেন, আমাদের আর কোনো উপায় নেই গো মালিক। যদি তাড়ায়া দেন চিরশত্রু শয়তান খুশি হয়ে যাবে, আর যদি মাফ করে দেন আপনার হাবিব খুশি হয়ে যাবে গো মালিক। ও গো মালিক, আপনার হাবিবকে খুশি করার জন্য হলেও আমাদের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন আল্লাহ। বাকি জীবন গুনাহ মুক্ত থাকার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ কিছু যুবক দাড়ি রাখার ওয়াদা করেছেন আল্লাহ, তাদেরকে এই ওয়াদা পালনে আপনি সহযোগিতা করেন আল্লাহ। তৌফিক দান করেন, ইস্তেকামত দান করেন। দুনিয়ার মানুষের তাচ্ছিল্য প্ররোচনায় যেন নবীর এই সুরত থেকে নিজেদেরকে সরায় না নেয় গো মালিক। আয় আল্লাহ আপনি সহজ করে দেন আল্লাহ, বাকিদের জন্য এই আমল সহজ করে দেন আল্লাহ। যুবকদের আয় আল্লাহ যুবকদেরকে আপনি হায়াত দেন আল্লাহ, ঈমানি জিন্দেগি দান করেন, দিলের মধ্যে ঈমানের নূর আপনি ঢুকায় দেন আল্লাহ।
দাজ্জালি ফিতনা থেকে আমাদের এই কলিজার টুকরাগুলোকে আপনি হেফাজত করেন আল্লাহ। আমাদের সন্তানদেরকে নেককার দিনদার মুত্তাকি পরেজগার বানায় দেন আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আপনি সুস্থতার নিয়ামত দিয়ে দেন আল্লাহ। যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্তি দিয়ে দেন আল্লাহ। অভাবী মানুষের অভাব দূর করে দেন আল্লাহ। আল্লাহ সন্তানদেরকে বাবা মার পাত্র বানায় দেন আল্লাহ। মাওলা কারীম আমাদের বাবা মা আল্লাহ যারা কবরে আছেন, আপনজন যারা কবরে আছেন আল্লাহ, এই মাহফিলের ওসিলায় তাদের সকলের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। وصلى الله على سيدنا محمد وآله وصحبه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين.